হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানিয়ে ফেলেছি কলমদানি, না ফুলদানি, না ব্রাশও রাখতে পারো তুমি। এটা যে কাজে ইউজ করতে চাইবে এটা সেই কাজে ইউজ হয়ে যাবে। তো আমি প্রথমে বাক্সটা খুলে দেখে নিচ্ছিলাম যে আমার কাছে কি কি আছে, এটার সাথে কি কি কালার কম্বিনেশন হলে ভালো লাগবে। তো আমি দেখলাম আমার কাছে সব কালারই শুকিয়ে গেছে, শুধু রয়ে গেছে দুটো ফেব্রিকের কালার, এই দুটো শুকোয়নি। ভাগ্যিস, না হলে আমার কি হতো, এটা দিয়ে এখন আমি কীভাবে কালার করতাম। আর আমি দুপুরবেলা বসেছিলাম এটা করতে, এই গরমে এই প্রচণ্ড রোদ্রে দুপুরবেলা আমাকে কেউ রং এনে দেবে না। যাই হোক, এই দুটো কালার তো পেয়ে গেছি, এই দুটো কালারের কম্বিনেশনই আমি এটা কমপ্লিট করে ফেলেছিলাম। তো তোমাদের সাথে সেটা আগেই শেয়ার করেছি, কিন্তু আমি এখনো কিন্তু কমপ্লিট করিনি। সেটা করতে করতে আমার রাত্রি হয়ে গিয়েছিল জানো। দুপুরবেলা রান্নাবান্নার সমস্ত কাজ শেষ করে তারপর আমি বসেছিলাম এটা করতে, কিন্তু দুপুরে খাওয়া কিন্তু তখনও হয়নি। তো করছিলাম, এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ না, ফেব্রিক দিয়ে রং করতে করতে আমার ব্রাশটা 12টা বেজে গেছে। কেন যে এরকম হলো, তোমাদেরও কি এরকম হয়? যারা আমার মতো ফেব্রিকে কাজ করো তাদেরও কি তুলি এরকম অবস্থা হয়? কিছুদিন পরপরই কি তুলি কিনতে হয়? তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে। তো লাল রং দিয়ে এটাকে কালার করছি। এটা কি বলো তো? এটা হচ্ছে বাঁশ। তো কিছুদিন যাবৎ বাঁশের কাজ চলছিল বাড়িতে। যারা আর কি এই বাঁশের কাজগুলো করছিল তারা তাদের মাপ অনুযায়ী বাঁশটাকে কাটছিল, আর বাকি যে অংশগুলো ছিল সেগুলো যদি বড় হতো সেটাও তারা কাজে লাগাতো, কিন্তু এরকম যদি ছোট ছোট হতো তখন তারা সেটাকে ইউজ করতো না, সাইডে রেখে দিত। আর সাইডে রেখে দিলে কি হবে, বাড়িতেই পড়ে থাকবে। তো আমি ভাবলাম এইটা দিয়ে যদি কিছু একটা বানানো যায়। তারপরে আইডিয়া চলে আসলো যে হ্যাঁ, এটাকে ফুলদানি হিসেবে ইউজ করতে পারি। তো অনেকেই বোতল পেইন্টিং করো, আবার অনেকে বোতল পেইন্টিং দেখেছো। তো বোতলটা তো কাচের হয়, তাই না? তো বোতলটা কাচের হয় বা প্লাস্টিকেরও হয়, কিন্তু এরকম বাঁশের কিন্তু আইডিয়াটা মন্দ না, বলো? তোমরা যদি এরকম করতে চাও বা আমার মতন এরকম কেউ কি করেছো তারা কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, কারণ ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখা যায়, কিন্তু সব ভিডিও তো আর তো দেখা সম্ভব না, কত ধরনের তো ভিডিও আছে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। তো এটাকে আমি কমপ্লিট করতে পারবো কিনা এটাই ভাবছিলাম, কিন্তু শেষমেশ আর কমপ্লিট করা হয়নি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল, এদিকে খাবারের জন্য দেরি হয়ে যাচ্ছিল। তো আমি কিছুটা করে তারপর খাবার খেতে চলে গেলাম। এটা কিন্তু আমার কমপ্লিট করতে করতে রাত্রি হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু এটাকে চেয়েছিলাম অন্য কোনো কালার দিয়ে, গ্রিন কালার বা সবুজ কালার দিয়ে কমপ্লিট করতে, কিন্তু সবুজ কালারটা থাকলে খুবই ভালো হতো। আমি পাতা পাতা ডিজাইন দিতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক, এটা আমার কমপ্লিট হয়নি। তো আমি এখন উঠে পড়বো, উঠে খাওয়া দাওয়ার জন্য চলে যাব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। এদিকে আমি একা হাতে ক্যামেরা করে তারপর আবার পেইন্টিং করা বা ডিজাইন করা বা আঁকা খুবই সমস্যা হয় এইভাবে, কারণ আমার মোবাইল স্ট্যান্ড তো নেই। এইভাবে খুবই অসুবিধা হয়, তাই আমার আঁকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি পুরোটা কমপ্লিট করেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো অর্ধেক এঁকে তোমাদেরকে দেখালাম, তারপরে এই যে পুরোটা কমপ্লিট করে পরদিন সকালে ভিডিও করে, কারণ রাতের বেলা তো কালারটা ভালো আসে না ভিডিওর। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, পাশে থেকো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।